নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালোই আছেন। আজকে আমি বানাতে চলেছি কাঁচা কলার কোপ্তা কারি। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব হয়। এটা কিন্তু আপনারা গরম ভাত বা রুটির সঙ্গে অনায়াসেই খেতে পারেন। তাহলে দেখুন রেসিপিটি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি 4টে কাঁচা কলা মাঝখান দিয়ে কেটে ধুয়ে নিয়েছি আর একটা আলু ছাড়িয়ে নিয়েছি। এই কাঁচা কলা আর আলুটাকে আমি প্রেসার কুকারে নুন আর হলুদের সঙ্গে অল্প জল অ্যাড করে আমি সিদ্ধ করে নেব। কাঁচা কলাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কাঁচা কলা থেকে খোসাটা ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। এই খোসা দিয়ে আমি অন্য একটি চচ্চড়ি করব। সেই চচ্চড়ি রেসিপিটা কিন্তু আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। এইভাবে সব কলাগুলি ছাড়িয়ে নেওয়ার পর আমি কলা আর আলুটাকে একসঙ্গে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে যেন কলা বা আলুর মধ্যে কোনো লাম্পস না থাকে। কাঁচা কলা আর আলুটা ম্যাশ করে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ ময়দা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, গ্রেটেড কোকোনাট বা নারকেল কোড়া, লবণ, আদা বাটা 1 চামচ, ভাজা মশলা আর সামান্য পরিমাণ চিনি। এই সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখুন এটা এখন মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু হাতে সরষের তেল মাখিয়ে নিচ্ছি, দিয়ে অল্প অল্প পরিমাণ নিয়ে আমি ছোট ছোট করে কোফতাগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন এখন সব কোফতাগুলি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই কোফতাগুলোকে সানফ্লাওয়ার অয়েলে ডিপ ফ্রাই করে তুলে নেব। ফ্রাই করার সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই রয়ে যাবে। কোপ্তা ভেজে তুলে নেওয়ার পর আমি আলুর টুকরোগুলো এখানে ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ অ্যাড করে দেবো। অপরদিকে আমি একটা মশলার মিক্সচার তৈরি করে নিচ্ছি।
নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সব কিছু দিয়ে অল্প জল অ্যাড করে আমি ভালো করে মিক্স করে একটা মশলার মিক্সচার তৈরি করে নেব। আলু ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াইয়ের বাকি তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর 1 চা চামচ গোটা জিরে। সব কিছু দিয়ে আমি 30 সেকেন্ড মতন মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। তিরিশ সেকেন্ড মতন পর আমি মশলার মিক্সচারটা অ্যাড করে দিচ্ছি, যে মিক্সচারটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। মিক্সচারটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব, যেন এতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি এতে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবং অ্যাড করে দেবো নারকেল কোড়া। নারকেল কোড়াটা কিন্তু এই রান্নার প্রধান উপকরণ, এটা না দিলে কিন্তু টেস্টটা কিন্তু ঠিকঠাক হবে না। নারকেল কোড়াটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট। আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে তেল ছেড়ে এলে আমি এতে গ্রেভির জন্য পরিমাণ মতন জল অ্যাড করে দেব। জলটা দিয়ে আমি গ্রেভিটা কিছুক্ষণ ফুটতে দেবো। গ্রেভিটা ফুটে এলে ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিট মতন রান্নাটা হতে দেব, যেন আলুটা প্রায় 90% কুক হয়ে যায়। পনেরো মিনিট পর ঢাকা খুলে আমি এতে আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলোকে অ্যাড করে দিয়েছি। কোপ্তাগুলো অ্যাড করার পর কিন্তু আমি খুব বেশি নাড়াচাড়া করব না, তাতে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি আর গরম মশলা। এই সব কিছু দিয়ে হালকা হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্স করে নেব। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। সম্পূর্ণ নিরামিষের রেসিপিটি খেতে হয় কিন্তু অসাধারণ। নিরামিষের দিনে প্রত্যেকেই কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।